করে নেব। তবে চলো তোমাদের বলি, আমি হঠাৎ, আমার তো মাছ একদমই পছন্দ নেই, তাও আমি এই মাছ রেসিপিটা কেন বানাচ্ছি, তাও এত ভালো করে। কারণ হলো, কালকে আমি ফেসবুক দেখছিলাম আর স্ক্রোল করতে করতে হঠাৎ করে দই কাতলার রেসিপির একটা ভিডিও চলে এলো। সেই ভিডিওটা দেখে আমি এত লোভ খেয়ে গেছি কি আমি আজকে বানাবোই, সেটা সানিকে বলে দিলাম। আর সানিকে বললাম তুমি প্লিজ কালকে নিয়ে আসবে, আমি দই কাতলা বানাবো। সানি আমাকে বললো তুমি বানাতে পারবো? আমি বললাম আমি যেমনই বানাই তোমাকেই খেতে হবে। সানি বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি নিয়ে আসবো। আর এর সাথে এই মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো এখনই দিয়ে দিব। এখন আমি দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তার সাথে সাথে তোমরা স্বাদ অনুসার লবণ দিয়ে দিবে। আর লবণ দেওয়ার পর এটা ভালো করে ফ্রাই করবে। আর সবথেকে ভালো করে ফ্রাই করার কারণ হবে, যখন তোমাদের এই পেস্টটা থেকে হালকা তেল ছাড়বে তখন তোমরা ভাববে এটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। আর এই যে দেখো হালকা হালকা লালও হয়ে গেছে আর তেলও ছাড়ছে। এবার হবে আসল খেলা। তেল ছাড়ার পরই আমরা দিয়ে দিব আমাদের যে দইটা আছে। আর দইটা দেওয়ার পর তোমাদের একটা কথা বলে দিই, দইটা কন্টিনিউ কিন্তু এইটা তোমরা মিক্স করতে থাকবে, কারণ দই ফেটে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তাই জন্যে কন্টিনিউ লো ফ্লেম করে দইটা এর মধ্যে মিক্স করতে থাকবে। আর দইটা মিক্স করতে করতে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তোমরা নিজেই দেখবে, বেশ ভাল লাগবে দেখতে। তারপরে যখন দেখবে হালকা লাল হয়ে গেছে তখন তোমরা জল দিয়ে দিও। আর জল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে মিলিয়ে নিও, তাহলে নিচে যে ঢেলা ঢেলা ভাবটা সেটা হয়তো থাকবে না। একদম ভালো করে মিক্স করার পর যখন দেখবে জলটাতে হালকা হালকা বাবল বেরোতে শুরু হয়ে গেছে, তারপর এক এক করে হালকা করে মাছগুলো দিয়ে দিব। আর মাছ দেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমেই করে রাখবে, না হলে মাছটা ভালো করে আর কি কুক হবে না। তাই আমি ওটাই করেছিলাম, মাছগুলো দিয়ে ঢেকে তারপরে গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট লেগেছে ভালো করে বয়েল হতে, কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখো তোমরা যেমনি মশলাগুলো একদম মাছের মধ্যে দারুণ করে ঢুকে গেছে। দেন আমি দিলাম সেই কেটে কাঁচা মরিচ, আর তারপরে ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপরে আবার এটা একবার ঢাকা দিয়ে দিব। আর একটা জিনিস যেটা পুরো টেস্টটা চেঞ্জ করে দেবে সেটা হলো ঘি। তবে এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ঘরে ছিল অল্প তাই আমি ঘিটা দিয়ে দিয়েছি। আর তার সাথে যদি তোমরা চাও উপর থেকে গুঁড়ো গরম মশলাগুলো হয় সেটা উপর থেকে দিয়ে দিতে পারো। তবে এই যে হয়ে গেল আমার দই কাতলা রেডি। গরম গরম ভাতের সাথে দই কাতলার এক পিস আর একটু গ্রেভি নিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যাবে। এতটা টেস্টি হয়েছিল আমি বলে বোঝাতে পারছি না। নিজে বানিয়েছি, নিজেই বলছি এরকম না, সত্যিকারে টেস্ট হয়েছিল। সানি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিল এটা দিয়ে। তবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।